হ্যালো স্টুডেন্টস, তোমাদের সকলকে স্বাগত জানাই ক্ল্যারিটি ক্লাসেস কমার্সের একটি নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওতে আমরা ক্লাস 11 সেমিস্টার 2 এর অ্যাকাউন্টেন্সির ডেপ্রিসিয়েশনের পার্ট 2টা নিয়ে চলে এসেছি। তো আগের পার্টে আমাদের ডেপ্রিসিয়েশনের এসএলএম মেথডটা পুরো কমপ্লিট হয়ে গেছিল। ওইখানে আমি 2-3টে সামস নিয়েছিলাম, সেটা একদম বেসিক থেকে অ্যাডভান্স অবধি ছিল। ওই সামসগুলো করলে তোমাদের কোনো প্রকারের অসুবিধা হওয়ার কথা না, এবং যদি তোমরা খুব ভালো করে বুঝে যাও ওই সামসগুলো, তোমাদের যে যার বুকস আছে সেইগুলো দিয়ে তোমরা প্র্যাকটিস করতে পারবে, দেখবে ইজিলি তোমরা বাদবাকি সামসগুলো করতে পারছো। তো ওইখানে আমরা ডেপ্রিসিয়েশন থেকে শুরু করে অ্যামোর্টাইজেশন, ডিপ্লিশন সমস্ত কিছু আলোচনা করেছিলাম, কিছু থিওরিও আলোচনা করেছিলাম। তাছাড়া ডেপ্রিসিয়েশনের ফর্মুলা, বেসিক সামস, ছোট অঙ্ক সমস্ত কিছু হয়ে গেছিল। তো এসএলএম আমরা পুরোপুরি কমপ্লিট করে দিয়েছিলাম। তো আজকে আমরা ডেপ্রিসিয়েশনের পার্ট 2 তে আমরা রিটেন ডাউন ভ্যালু মেথড, মানে হলো আমাদের যেটাকে ডিমিনিশিং ভ্যালু মেথডও বলা হয়ে থাকে, সেইটা আমরা করতে যাচ্ছি। তো তোমরা ভিডিওটা সকলেই মন দিয়ে দেখবে, তোমরা ইজিলি বুঝতে পারবে ডাব্লিউডিবি মেথড ভিডিওটা শেষ অবধি দেখলে। এবং তোমরা অনেকে রিকোয়েস্ট করেছিলে যে স্যার আপনি ডাব্লিউডিবি মেথডটা করান। তো এই পার্টেও আমরা তাই করতে যাচ্ছি। 3-4টে একদম সলিড সামস নেব, সেখানে বেসিক টু অ্যাডভান্স সমস্ত কনসেপ্ট থাকবে। এবং এই ভিডিওটার মধ্যে বিভিন্ন মেশিনের পার্ট, সেগুলো অনেকের প্রবলেম হয়ে থাকে, 1/3 পার্ট বিক্রি করে দিল ইত্যাদিতে সমস্ত কিছু থাকবে। তো ডাব্লিউডিবি মেথডে কি করে করতে হয় সেটা তোমরা মন দিয়ে দেখবে। তো চলো আজকের ভিডিওটাকে স্টার্ট করা যাক। তো দেখো, রিটেন ডাউন ভ্যালু মেথডেরই আরেকটা নাম কি ডিমিনিশিং ব্যালেন্স মেথড এবং রিডিউসিং ব্যালেন্স মেথড। আমরা একটা এক্সাম্পল নেব, তারপর আমরা মেন অ্যাকাউন্টসের অঙ্কতে ঢুকবো। তো কি বলেছে দেখো, ডিমিনিশিং ব্যালেন্স মেথড অনুযায়ী অ্যাসেটের বুক ভ্যালুর উপর একটি নির্দিষ্ট শতাংশ হারে অবচয় চার্জ করা হয়। যেমন বুক ভ্যালু প্রতি বছর হ্রাস পায়, একে রিডিউসিং ব্যালেন্স মেথড বা রিটেন ডাউন ভ্যালু মেথডে বলা হয়। তো এইটা এবার আমরা একটা প্র্যাকটিক্যাল উদাহরণ নিয়ে দেখি, ঠিক আছে? আমরা এসএলএম এ কি করতাম, যেটা আমাদের এসএলএম মেথড ছিল, ওটাতে কি করতাম, ধরো একটা অ্যাসেট আছে আমাদের 100 টাকা তার কস্ট, ঠিক আছে? এবার তার ডেপ্রিসিয়েশনের রেট কত হবে, 10%, ঠিক আছে? এটা এসএলএম এও করবো, আমরা ডাব্লিউডিবি মেথডেও করবো। দেখো এবার কি আছে, যদি ডেপ্রিসিয়েশন পড়ে 1 বছর পুরো রইলো, তাহলে ডেপ্রিসিয়েশন লাগলো ফার্স্ট বছরের কত হলো, 100 টাকা 10%, 10 টাকা 90 টাকা হলো। আবার সেকেন্ড বছরে কত হলো, 10 টাকা 80 টাকা হলো। আবার থার্ড বছরে কত হলো, 10 টাকা কত হলো আমাদের 70 টাকা, ঠিক আছে? একদম 70 টাকা লাস্টে দাঁড়িয়ে আছে। এটা যদি ডাব্লিউডিবি মেথডে হতো, ডাব্লিউডিবি মেথড মানে রিটেন ডাউন ভ্যালু। এখানে যে ডেপ্রিসিয়েশন কাটার পর যে ভ্যালুটা পড়ে আছে না, মানে মেশিনের দাম তো আমরা 100 টাকা দিয়েছিলাম, তারপর ডেপ্রিসিয়েশন করার পর আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে, অ্যাকাউন্টস এর বুকসে এই ভ্যালুগুলো পড়ে আছে না, এখানে 90, এখানে হলো আমাদের 80, এখানে আমাদের 70, এই জিনিসগুলোকে আমাদের কি বলা হয় থাকে, রিটেন ডাউন ভ্যালু। এটা আমাদের রিটেন ডাউন ভ্যালু মেথডে কিভাবে হবে, তাহলে অ্যাসেটটা আমরা 100 টাকা দিয়ে কিনেছিলাম, তাহলে ফার্স্ট ইয়ারে ডেপ্রিসিয়েশন 10%, এখানে বলে দিয়েছে এই রেট আমাদের কত হলো, 10 টাকা হলো 90 টাকা। এবার কি সেকেন্ড ইয়ারে ডেপ্রিসিয়েশনটা কত হবে, কি 10 টাকা হবে না, এই ভ্যালুটার উপর আর আমাদের হবে না। কোনটার উপর হবে, এই যে এইটা, যেটা ডাব্লিউডিবি বেরোলো মানে রিটেন ডাউন ভ্যালু, যেটা ডেপ্রিসিয়েশন কাটার পর আমাদের অ্যাকাউন্টস এর বুকস এর মধ্যে যে ভ্যালুটা শো করছে, এটা অ্যাকাউন্টস এর বুকস এর মধ্যে যে ভ্যালুটা শো করছে সেটা আমাদের 90 আছে, তাহলে এই 10% কত, 9 টাকা, তাহলে কত হয় ধরো 81। তাহলে পার্থক্যটা বুঝতে পারলে, এখানে ডেপ্রিসিয়েশন কত ছিল সেকেন্ড ইয়ারে, 10 টাকা, কিন্তু এখানে 9 টাকা কেন হলো, এইটাই ডাব্লিউডিবির উপর পড়ছে, মানে এই পার্টটার উপর 10%, এখানে 81 দাঁড়ালো, এখানে 80, বাট 3 কত হবে, এর মানে 8.1 হবে, 81 10% কত হলো, 8.1 হয় 72.9। তাহলে এই ক্ষেত্রে কত, 70 আসছিল ভ্যালু, এক্ষেত্রে হলো 72.9। আলটিমেটলি এইটাই হলো প্র্যাকটিক্যাল। কেন তোমরা ভাবো না 100 টাকা প্রথমে দাম ছিল তাই 10% নিলাম, তো তারপরে কি আমরা 100 টাকারই ওপর নেবো, না নেবো না, কেন, এইটা তো কমে গেল, এখন এটা হয়ে আছে 90 টাকা, মার্কেটে নিয়ে গেলে 90 টাকা। তাহলে তো এটা আমাদের এসএলএম হয়ে থাকে, এটা আমরা নর্মালি করেছি আগের ভিডিওতে, আর এটা আমাদের ডাব্লিউডিবি মেথড। এবার এটা আমাদের অ্যাকাউন্টস এর মধ্যে কি করে করতে হয় সেটা আমরা দেখিনি। তো সবই সেমই থাকবে। তো ফার্স্ট ভিডিও যারা দেখোনি তারা চেক করে আসতে পারবে, পিন কমেন্টে দিয়ে থাকবো। তো আমাদের জাস্ট খালি ব্যালেন্সটা যখন নেবো, ব্যালেন্সের উপর আমাদের ডেপ্রিসিয়েশন করতে হবে। তো কিভাবে করতে হবে, চলো প্র্যাকটিক্যাল একটা অঙ্ক নিয়ে দেখা যাক। তো এখানে কি বলেছে, কোম্পানি পারচেজ আ মেশিন ফর 1.5 লাখ টাকা, 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে অন 1 জানুয়ারি 2020, ওকে, এন্ড দি ডেপ্রিসিয়েশন রেট ইজ 20% পার অ্যানাম, 20% করে ডেপ্রিসিয়েশন রেট। তারপর কি বলছে, আন্ডার দি ডাব্লিউডিবি মেথড, কি রিটেন ডাউন ভ্যালু মেথড, ঠিক আছে, ডিমিনিশিং ব্যালেন্স মেথড, রিডিউসিং ব্যালেন্স মেথড, বিভিন্ন নাম থাকতে পারে। কি বলছে, প্রিপেয়ার 3 ইয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট। নেসেসারি লেজার অ্যাকাউন্ট আগের ভিডিওতে বলে দিয়েছিলাম, মেশিনারি অ্যাকাউন্ট আর ডেপ্রিসিয়েশন, তোমাদের এই দুটোই আছে 11 এ, ঠিক আছে? তাহলে এখানে কত হবে, 1.5 লাখ টাকা দিয়ে কিনেছে 1 জানুয়ারি 2020, তাহলে আমরা কি ভাববো, ডিসেম্বরেই শেষ হচ্ছে, ঠিক আছে, কিছু না বলে থাকলে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট 1.5 লাখ টাকা, এখানে বসিয়ে দিলাম 1.5 লাখ টাকা, টু ব্যাংক অ্যাকাউন্ট 1.5 লাখ টাকা জায়গাতে বসিয়ে দিলাম। তারপর আমাদের এদিকে কি হবে, 1.5 লাখ বসে গেলে, এবার 20% ডেপ্রিসিয়েশন 30,000 টাকা, তাহলে ব্যালেন্স কত হলো, 1,20,000 টাকা, সব ঠিক আছে, হয়ে গেল ফার্স্ট ইয়ারে। তাহলে কত চলে আসলো, এদিকে ব্যালেন্স 1,20,000, টোটাল 1.5 লাখ করে লিখে দিলাম। এবার পরের বছরের ডেপ্রিসিয়েশনটা কততে হবে দেখো, আর 1.5 লাখের হচ্ছে না, মানে 30 রয়েছে না, যেটা আমাদের নর্মাল এসএলএম এ কি প্রত্যেকবার 30-30ই থাকতো। এবার কি হলো, 1,20,000, এই যে ব্যালেন্সটা রইলো ডেপ্রিসিয়েশন কাটার পর, তার উপর 20%, তাহলে কত হচ্ছে 24,000 টাকা। আবার কাটলো, ব্যালেন্স বেরোলো, ব্যালেন্সিং করার পর 96,000। তার পরের বছর আবার কি হবে, 22 সালে কি হবে, আবার 96,000 টাকা টু ব্যালেন্স বিডি হলো, আবার ডেপ্রিসিয়েশন কত হলো, 96 এর উপর 20%, তাহলে 19,200। তাহলে কত হয়ে গেল, এখানে ব্যালেন্স এসে গেল আমাদের পুরো 3 বছরের মেশিনারি অ্যাকাউন্ট আমাদের বানানো হয়ে গেল। তো তোমরা যারা ফার্স্ট ভিডিওটা দেখে আসোনি, তারা ফার্স্ট ভিডিওটা দেখে এসে ভিডিওটা দেখো, তাহলে বুঝতে পারবে কেন বাই ডেপ্রিসিয়েশন হচ্ছে, কেন টু ব্যাংক হচ্ছে। তো এটা আমি পুরো জার্নাল সমেত, এখানে জার্নালও ডিসকাস করা হয়েছিল, জার্নাল সমেত একদম ধরে ধরে লেজার পোস্টিং এর মতো করিয়ে পুরো ইন ডিটেল আমি করিয়েছিলাম, ঠিক আছে? তো হয়ে গেল মেশিনারি অ্যাকাউন্ট। এবার আমাদের কি আছে, ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট। তো ডেপ্রিসিয়েশন আমরা তো জানি আমাদের কি হয়ে যাবে,
এখানে টু মেশিনারি অ্যাকাউন্ট হয়ে যাবে, কারণ ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট ডেবিট টু মেশিনারি অ্যাকাউন্ট 30,000 টাকা, আর এটা তো আমাদের একটা নমিনাল অ্যাকাউন্ট, তার জন্য এখানে প্রফিট অ্যান্ড লসে ট্রান্সফার হয়ে যাবে, কোনো টোটাল করবো না। এই ক্ষেত্রে তাই হলো 24,000, এদিকে 24 প্রফিট অ্যান্ড লসে গেল, এদিকে 19,200, এদিকে 19,200 প্রফিট অ্যান্ড লসে গেল। তাহলে এইভাবে আমাদের কি হয়ে গেল, এটাই জাস্ট পার্থক্য, যা আছে সব সেমই থাকবে, খালি আমাদের ব্যালেন্সের উপর আমাদের ডেপ্রিসিয়েশন প্রত্যেক ইয়ারে নিতে হবে। তাহলে এটা আমাদের বেসিক সাম হয়ে গেল। ঠিক আছে, এটা আমি হাতে কলমে দেখিয়েও দিলাম এটা কি করে আমাদের ডিমিনিশিং ব্যালেন্স মেথডটা হয়ে থাকে। এবার আমরা কোশ্চেন নাম্বার 2 তে যাব। তো তারপর কোশ্চেন নাম্বার 2 তে কি বলেছে, বলছে মেসার্স ভারত এন্ড সন্স পারচেজড আ মেশিন অন 1 এপ্রিল 2015, ওকে, ফর 4 লাখ টাকা। 4 লাখ টাকা দিয়ে 1 এপ্রিল 2015 তে একটা মেশিন পারচেজ করেছে, এন্ড পেড ইনস্টলেশন 1 লাখ টাকার, ওকে। অন 31 মার্চ 2018 ভারত এন্ড সন্স সেলস দ্য মেশিনারি ফর কত, 2.5 লাখ টাকা। এইটা বলে দিয়েছে আমাদের। কি বলেছে, চার্জ ডেপ্রিসিয়েশন অ্যাজ পার দি ডাব্লিউডিবি মেথডে করতে হবে 10% পার অ্যানাম, এন্ড প্রিপেয়ার নেসেসারি লেজার অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31 ডিসেম্বর এভরি ইয়ার। ঠিক আছে, তার মানে আমাদের লেজার অ্যাকাউন্ট বানাতে হবে, তার মানে মেশিনারি অ্যাকাউন্ট বানাতে হবে, এবং আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে, ওকে। 31 ডিসেম্বরে বুকস আমাদের ক্লোজ হচ্ছে। এবার ঘটনা হলো কতটা অবধি বানাবো, আমরা 18 অবধি বানাবো। ঠিক আছে, 18 অবধি আমাদের বিক্রি হয়েছে, আর কিছু না বলে থাকলে। তো আমরা এখানে একটা রাফ মতো করে নেবো আগে। ঠিক আছে, আমরা ট্র্যাক রাখবো যে কি মেশিন আসলো গেল এইটা। আর এখানে দেখো একটা পেজ ব্রেক হয়ে গেছে বলে, তার জন্য খালি মেশিনারি অ্যাকাউন্টটা ইন দা বুক সবটা উপরে থেকে গেছে, আর এদিকে সব নিচে এসে গেছে। তো এইখানটা আমরা রাফ মতো করে নেবো। কি বলছে, 1 এপ্রিল 2015-তে 4 লাখ টাকা দিয়ে মেশিনটা কিনেছে, বা 1 লাখ টাকা ইনস্টলেশন। তাহলে আমরা যখন মেশিন কিনবো আমরা এইভাবে বলবো, এম লিখবো, এম লিখে এরকম একটা দাগ দিয়ে এরকম একটা অ্যারো সাইন দেবো, এটার মানে হলো আমাদের সেল। তোমরা পি এফ যা কিছু লিখতে পারো, এটা আমাদের জাস্ট ট্র্যাক রাখার জন্য। তো কত, 4 লাখ টাকা হলো দাম, 1 লাখ টাকা হলো আমাদের ইনস্টলেশন, 5 লাখ টাকা হয়েছে। কত তারিখ আমাদের বলেছিল এক্ষেত্রে, 1 এপ্রিল 2015। ঠিক আছে, তাহলে 1 এপ্রিল 2015-তে লিখে দেবে, 1 এপ্রিল 2015 হয়ে গেল। তারপর আবার কি হয়েছে, অন 31 মার্চ 2018 সেল দা মেশিনারি ফর 2.5 লাখ টাকা। তাহলে 31 মার্চ 2018-তে বিক্রি করে দিয়েছে। তাহলে বিক্রিটা আমরা এরকম দেবো, এম দিয়ে একটা সিঙ্গেল অ্যারো, কত, 2.5 লাখ টাকাতে বিক্রি করে দিয়েছে, কত, 31 মার্চ, 31 মার্চ 2018-তে বিক্রি করে দিয়েছে। ঠিক আছে, এটা বলেছে। এবার আমাদের কি বলেছে, ডাব্লিউডিবি মেথডে আমাদের বানাতে হবে, এবং মেশিনারি অ্যাকাউন্ট ইত্যাদি বানাতে হবে। তাহলে এখানে মেনলি এই দুটো জিনিসই আমাদেরকে দেখতে হবে, কি একটা মেশিনারিটা 5 লাখ টাকা দিয়ে কিনেছে, এটা কখন কিনলো, এবং তার মধ্যে 2.5 লাখ টাকা দিয়ে কখন বিক্রি করেছে, এবং তার মধ্যে কি করে কি ডেপ্রিসিয়েশন চার্জ হচ্ছে ইত্যাদি। তাহলে সবার প্রথমে আমাদের মেশিনারিটা কিনেছে, তাহলে মেশিন অ্যাকাউন্টের মধ্যে, মানে মেশিনারি অ্যাকাউন্টের মধ্যে টু ব্যাংক অ্যাকাউন্ট 5 লাখ টাকা লিখে দিলাম। ঠিক আছে, তারপর বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 37,500 টাকা। এটা কি করে আসলো, 2015-তে আর তো কোনো কেনা বেচা নেই, খালি 15-র মধ্যে একটা মেশিন কিনেছিল 5 লাখ টাকা দিয়ে, এবং তারই ডেপ্রিসিয়েশন চার্জ হবে। তো ডেপ্রিসিয়েশনটা আমাদের ওয়ার্কিং নোটস আছে, এখানে দেখে নাও ওয়ার্কিং নোটসের মধ্যে কি আছে। 15 যেটা ডেপ্রিসিয়েশন আছে কত, 5 লাখ টাকা ইন্টু 10, মানে 10%, 10/100 ইন্টু 9/12। 9/12 কেন, কেন ওটা কিনেছে কত, এপ্রিলের মধ্যে। তাহলে এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর, অক্টোবর, নভেম্বর, ডিসেম্বর, 9 মাস হচ্ছে। তাহলে 9 মাসে হিসাব 9/12, তাহলে কত, 37,500 এসে গেল। এবার এটাকে আমরা কি করবো, লিখে দিলাম, পোস্ট করে দিলাম, বাই ডেপ্রিসিয়েশন এখন 37,500। এবার ব্যালেন্স এসে গেল 4,62,500। এর উপর নর্মাল ডেপ্রিসিয়েশন পড়বে, বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট 46,250, কারণ ডাব্লিউডিবি মেথডে, কারণ এই ব্যালেন্সটার উপর আমাদের পড়বে। তাহলে এক্ষেত্রে আমাদের ব্যালেন্সটা লেখা হলো, এবং এক্ষেত্রে আমাদের 46,250। তাহলে এক্ষেত্রে ওয়ার্কিং নোটস আছে আমাদের, দেখতে পাচ্ছ এখানে, এই যে 2016-র জন্য 10% এখানে হয়ে গেল, ওকে। তারপর আমাদের 17-তেও সেম, এখানে ব্যালেন্স বেরোলো, ব্যালেন্সে লিখলে আমরা 41,625 এখানে লিখে ফেললাম, এখানে আছে। এবার আমাদের কি আছে, ব্যালেন্সটা এইদিকে আমরা পেয়ে গেলাম। ঠিক আছে, এবার কি বলেছে আমাদের, 31/3/2018-তে মেশিনটা বিক্রি হয়ে যাচ্ছে, 31/3/2018। তাহলে 2018 জানুয়ারি 1-এ আমাদের এই ব্যালেন্সটাতে আমাদের দাঁড়িয়ে আছে, ওকে। তো এবং বিক্রি হয়ে যাচ্ছে কত, 31/3/2018-তে। তাহলে ততটা অবধি আমাদের মেশিনটা কার্যকারিতা ছিল। তো আগের ভিডিওতে তোমরা যারা দেখেছো তারা জানো, ততটা অবধি আমাদের মেশিনটা কার্যকারিতার মধ্যে ছিল। তার মানে তার ডেপ্রিসিয়েশন হচ্ছে, ইউজ করলেই তার ডেপ্রিসিয়েশন হবে। তাহলে এখানে কি লিখবো আমরা, 2018 সালের কত হবে, 37,000, 3,74,625 ইন্টু 10% ইন্টু 3/12, তাই তো। জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চটা পুরো, তাহলে 9,366, ঠিক আছে, 9,366 টাকা। এখানে 9,366 টাকা বসিয়ে দেওয়া হলো, চুপচাপ বসিয়ে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, এবার আমাকে ক্যালকুলেট করতে হবে যে মেশিনটা আমি 2.5 লাখ টাকায় যখন বিক্রি করলাম না, 2.5 লাখ টাকায় যে বিক্রি করলাম, এটা আমাদের লাভ হলো না ক্ষতি হলো। তো সবার প্রথমে মেশিনটা আমার কাছ থেকে টাকা আসছে, তাহলে বাই ক্যাশ এখন 2.5 লাখ টাকা আমার কাছে এসে গেল। ঠিক আছে, এবার দেখতে হবে মেশিনটার আমার ভ্যালু কত দাঁড়িয়ে আছে। তো এখানে আমরা ওয়ার্কিংস করেছি, তাহলে বুক ভ্যালু অন 1 জানুয়ারি 2018 3,74,625 মাইনাস ডেপ্রিসিয়েশন 9,366, এবং আমরা কত টাকার ক্যাশ রিসিভ করেছি। তার মানে কি, এটা আমি আরেকটু ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। তার মানে কত, 3,74,625 টাকা আমাদের কত ভ্যালু ছিল কবে, 1 জানুয়ারি 2018-তে আমাদের এই ভ্যালুটা ছিল মেশিনটা। ঠিক আছে, তারপর ডেপ্রিসিয়েশন লাগলো কত, 9,366। তাহলে এটাকে ক্যালকুলেট করলে আমাদের কত দাঁড়াচ্ছে,
3,65,259। তার মানে এটা আমাদের কত 31/3/2018 এটা তার ডাব্লিউডিবি মানে রিটেন ডাউন ভ্যালু, মানে এটা হলো বুক ভ্যালু মেশিনটার। আমরা কততে বিক্রি করে দিচ্ছি? এটা 2.5 লাখে বিক্রি করছি। তাহলে অবভিয়াসলি আমরা লস করছি। কেন 3,65,259 জিনিস 2.5 লাখে বিক্রি হয়। কত লস করলাম? লস করলাম 1,15,259 টাকা, এটা আমাদের লস হলো। তাহলে এই জিনিসটা এখানে বুঝিয়েছে। তাহলে এটা আমাদের জার্নাল এন্ট্রি কি হবে? ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। এটা আগের ভিডিওতেও বলা হয়েছে, ব্যাংক অ্যাকাউন্ট ডেবিট। মেশিন কত চলে যাচ্ছে? মেশিনারি অ্যাকাউন্ট ক্রেডিট হয়ে গেল। ব্যাংক অ্যাকাউন্ট কত ডেবিট হলো? 2.5 লাখ টাকা। আর কত টাকার মেশিন চলে গেল আমাদের? 3,65,259। 3,65,259। তার মানে আমাদের মিসম্যাচ হচ্ছে ডেবিট আর ক্রেডিটে। এখানে আমাদের কি নিতে হবে? প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিতে হবে। এখানে আমাদের লস হয়ে গেল, আর প্রফিট অ্যান্ড লস একটা নমিনাল অ্যাকাউন্ট, তার জন্য লসকে আমরা কি করে থাকি? ডেবিট করে থাকি, এবং ইনকাম অ্যান্ড গেইনকে আমরা ক্রেডিট করে থাকি, তার জন্য এটা ডেবিট হলো। তাছাড়া এই গ্যাপটা পূরণ হচ্ছে না, তার জন্য ডেবিট হলো। তাহলে কত হলো? 1,15,259 টাকা। তাহলে এইটাকেই আমাদের কি করতে হবে? লেজারে পোস্টিং করে দিতে হবে, মানে মেশিনারি অ্যাকাউন্ট। মেশিনারি অ্যাকাউন্টে বাই ব্যাংক 2.5 লাখ টাকা এবং বাই প্রফিট অ্যান্ড লস 1,15,259 টাকা। সেইটাই হয়েছে এখানে দেখতে পাচ্ছ। তাহলে এদিকে কত হলো? বাই ব্যাংক হলো 2.5 লাখ টাকা। এখানে আমরা ক্যাশ লিখেছি, কিন্তু এটাকে আমরা ব্যাংকই করবো। ঠিক আছে? ব্যাংক করে দাও এটাকে। ব্যাংক হবে। ঠিক আছে? এবং এখানে কত আছে? বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট, লস অন সেল বলে কত? 1,15,259 টাকা। তারপর এখানে আমরা যোগ করে দিলাম। দেখো ব্যালেন্স, কেন এইটাই তো ব্যালেন্স ছিল। এই মেশিনটাই বিক্রি হয়ে গেল, এটা ডেপ্রিসিয়েশন লেগে গেল, এটা হলো মেশিনটা বিক্রি হয়ে গেল, এবং এটা হলো প্রফিট অ্যান্ড লসের মধ্যে লস হলো, তাই দুদিক মিলে গেল। ঠিক আছে? আর কোনো ব্যালেন্স বেরোলো। তাহলে এইভাবে আমাদের কি করতে হবে? ডেপ্রিসিয়েশন ডাব্লিউডিবি মেথডে আমাদের সেল করে কি করে করতে হয়, তার অঙ্কটা এইভাবে করতে হবে। ঠিক একটা ট্র্যাক রেখে দেবো। তোমরা এখানে পিএস বলেও করতে পারো। আমি ছোটবেলা থেকে এরকম ডবল দাগ দিয়ে বুঝিয়ে থাকি যে এটা হলো আমাদের পারচেজ হচ্ছে, সিঙ্গেল দাগ মানে এটা সেল হচ্ছে। ঠিক আছে? হয়ে গেল। এইভাবে আমাদের পুরো ট্র্যাকটা নেমে গেল। এবার আমাদের ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বানাতে হবে। ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট কি? এখানে যতটা ডেপ্রিসিয়েশন আছে সেটা টু মেশিনারি অ্যাকাউন্ট বলে বলে লিখে দিতে হবে। তাহলে টু মেশিনারি অ্যাকাউন্ট 37,500 বাই প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ট্রান্সফার। সিমিলার ম্যানারে 46,250 প্রফিট অ্যান্ড লসে গেল। আবার 41,650 মেশিনারিতে P&L এ গেল। ঠিক আছে? এইভাবে আমাদের হয়ে গেল। তারপর 18 31 মাসে 9,366 একটা আছে, এবং বাই P&L এ 9,366 চলে গেল। তাহলে এইভাবে আমাদের মেশিনারি অ্যাকাউন্টটাও হয়ে গেল। ঠিক আছে? তাহলে এটা আমাদের সেকেন্ড সামটা। এখানে পেজ ব্রেক এসে গেছে বলে তাই গ্যাপ হয়ে গেছে, মানে ওভারঅল তোমাদের এইভাবে করতে হবে। ঠিক আছে? তাহলে এটা আমাদের সেকেন্ড সামটা হয়ে গেল। ওকে? আর এখানে আমাদের ওয়ার্কিংসটা পুরোপুরি দেওয়া আছে। সবাই দেখে নাও ওয়ার্কিংসটা। ঠিক আছে? এবার আমাদের কি আছে? লাস্ট সাম, যেটা আমরা করব থার্ড সামটা। তো এইটা একদম টপ লেভেলের সাম। টপ না মানে ইজি আছে, খালি তোমাদের একটুখানি বুঝে করতে হবে। এটাই জাস্ট। ওকে? তো কি আছে? আ মেশিনারি ওয়াজ পারচেজ ফর 1,80,000 অন 1 জুলাই 2015। ডেপ্রিসিয়েশন 10% ডিমিনিশিং ব্যালেন্স মেথডে। তাহলে আমাদের হাইলাইটিং কি আছে? 1,80,000 টাকার মেশিনারি 1 জুলাই 2015 তে। ডেপ্রিসিয়েশন কি হচ্ছে? ডিমিনিশিং ব্যালেন্সে হচ্ছে 10% এ। তারপরে কিছু 1/4 অফ দিস মেশিনারি ওয়াজ সোল্ড অন 1 অক্টোবর 2017। 1 অক্টোবর 2017 তে মেশিনারি 1/4 ভাগ কত? 36,000 এ দিয়ে দিয়েছে। প্রিপেয়ার মেশিনারি অ্যাকাউন্ট ফর দ্য ইয়ার এন্ডিং 31 মার্চ। তাহলে এদের 31 মার্চে হচ্ছে 16 থেকে 18 অব্দি। ঠিক আছে? 31 মার্চের মধ্যে বুকস ক্লোজ হচ্ছে, 31 মার্চ সব বলেই দিয়েছে। যাই হোক, তো এইটা আমাদের বানাতে হবে। তো এখানে আর কিছুই না। এখানে জাস্ট একটাই জিনিস হয়েছে কি, যে 1/4 বলে দিচ্ছে। 1/4 কিছু না, যা মেশিনের ভ্যালু, ধরো কোন একটা জিনিস আছে 100 টাকা, তার 1/4 কত? ইনটু 1/4 করে দেবো 25 টাকা। আলাদা হয়ে গেল। এইটাই জাস্ট পার্থক্য। আমাদের এইটাকেই মাথায় রেখে ঠিকঠাক করে আমাদের এন্ট্রি গুলো এবং ক্যালকুলেশনস গুলো করতে হবে। তো সবার প্রথমে আমরা কবে মেশিনটা কিনেছিলাম? 1 জুলাই 2015। তাহলে আমি নরমাল এরকম লিখে থাকি, মেশিনের নাম দিলাম। কিনেছিলাম দুটো দাগ দিয়ে এরকম একটা অ্যারো। কত? 1,80,000 টাকার, এবং কত? 1 জুলাই। তাহলে 1 জুলাই কত? 2015 তে আমরা কিনেছিলাম। ঠিক আছে? মানে 1/7 2015 তে হয়ে গেল। এবং আমি 1/4 মেশিনারি কবে বিক্রি করে দিচ্ছি? 1 অক্টোবর 2017 তে। তাহলে মেশিনারির ওই মেশিনারিটায় কত? 1/4 মানে, তার মানে 1/4 আমরা কবে বিক্রি করে দিচ্ছি? 1 অক্টোবর মানে 1/10/2017 তে। ঠিক আছে? এইটা আমাদের ট্র্যাক রাখে আমাদের অঙ্কটা করতে হবে। কততে বিক্রি করছি? 36,000 এ। তো দেখতে হবে 1/4 এর ভ্যালু এখন কত এসে দাঁড়িয়েছে যখন আমরা বিক্রি করছি। ঠিক আছে? তাহলে সবার প্রথমে আমরা বানিয়ে নিলাম মেশিনারি অ্যাকাউন্ট ডেবিট ক্রেডিট করে, তাহলে টু ব্যাংক অ্যাকাউন্ট করে দিলাম। ঠিক আছে? এবার দেখো এখানে একটা জিনিস লক্ষ্য করো। প্রথমেই তো আমাদেরকে ট্র্যাক রাখতে হবে যে ডেপ্রিসিয়েশনটা কত হচ্ছে মেশিনারির মধ্যে 1/4 ভাগের, তাই না? তার জন্য আমরা প্রথমেই কি করে নিয়েছি? ওটা দুটো পার্ট করে নিয়েছি। টোটাল আমাদের 1,80,000 টাকার মেশিনটা কিনেছি। ঠিক আছে? আমি যেটা বললাম 100 টাকার 1/4। তার মানে 1,80,000 1/4 করে দিলাম 45,000 টাকা। তাহলে 1/4 থেকে মানে টোটাল আমাদের কত হয়ে থাকে? অংশ 1 হয়ে থাকে। টোটাল আমাদের ছোটবেলার সেই, তার থেকে 1/4 করে চলে গেল। তাহলে কত হয়ে গেল? এলসিএম করার পর 3/4 পড়ে রইল। তাহলে 3/4 করবো 1,80,000, সেটা হলো 1,35,000 হয়ে গেল। তাহলে দুটো পার্ট আলাদা হয়ে গেল। তার ডেপ্রিসিয়েশন আমাদের সেইভাবে হবে। তাহলে বাই ডেপ অ্যাকাউন্ট মানে আমি ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলেছি এক্ষেত্রে। তাহলে কত হয়ে গেল? মেশিনারি আমাদের মেশিনারি 1 এর জন্য 10,125 3/4 পার্টে, এবং মেশিনারি 1 ই হবে। এটা এখানে 2 লিখে দিয়েছি, এটা আসলে 1 হবে। ওকে? তো কত হবে? 1/4 মানে এটা 1/4 পার্টের হচ্ছে, আর এটা আমাদের 3/4 পার্টের। বোঝা গেল? তার মানে কি আমাদের কাছে 1,80,000 টাকার একটা মেশিন ছিল। তো সেটা কেনা হয়েছিল একটা টাইমে, তারপর গিয়ে পরে 1/4 ভাগে সেটা বিক্রি করে দেওয়া হচ্ছে। তার জন্য আমরা প্রথমেই, পরে ডেপ্রিসিয়েশন এ না পরে আমাদের আলাদা করে ঝামেলা পোহাতে হয়। তার জন্য প্রথমেই আমরা ভাগ করে নিচ্ছি। কি করে নিলাম? মেশিনারি কিনলাম, নরমাল টু ব্যাংক 1,80,000 লিখতাম, কিন্তু এখানে কি লিখলাম? মেশিনারি 1 টাকে দুটো ভাগে ভাগ করে দিলাম। 3/4 1,35,000 এবং 1/4
তাই তো অবভিয়াসলি ১ থেকে ১ এর ৪ চলে গেলে ৩ এর ৪ থাকে, তার জন্য ১,৩৫,০০০ এদিকে ৪৫, ১,৮০,০০০ হয়ে গেল। ডেপ্রিসিয়েশন ও সেইভাবে হলো ৩ এর ৪ পার্টের লাগলো ৯ মাসের জন্য ১০,১২৫। তোমরা সকলেই জানো তাহলে কি করব? ১,৩৫,০০০ ইন্টু 9/12 ইন্টু 10% ডেপ্রিসিয়েশনটা, ঠিক আছে? ১০,১২৫ এইভাবে হলো। তো ব্যালেন্সও কত বেঁচে রইল? তাহলে আমাদের ১,৩৫,০০০ থেকে ১০,১২৫ বাদ দিলে এখানে ৩ এর ৪ এর জন্য এই ব্যালেন্সটা বেঁচে রইল এবং ৪৫,০০০ থেকে এতটা বাদ দিলে ১ এর ৪ এর জন্য এই ব্যালেন্সটা বেঁচে রইল। ঠিক আছে? আমরা আলাদা, আলাদা করে একদম স্পেসিফিক ভাবে দেখিয়ে দিলাম। হয়ে গেল। তারপর আবার এখানে ব্যালেন্সগুলোকে নিলাম। নিয়ে আবার ডেপ্রিসিয়েশন চার্জ হলো সিমিলার ম্যানারে। এই ব্যালেন্সেরই উপর হবে, WDP মেথডে আছে। এই ব্যালেন্সেরই উপর আমাদের কি হবে? কত? 10% করে ডেপ্রিসিয়েশন আমাদের হবে। হয়ে গেল। দেখতে পাচ্ছ? এখানে হয়ে যাওয়ার পর আবার আমরা কি করলাম? এখানে যে ব্যালেন্সটা আছে সেটা বার করলাম, বার করে এদিকে বেরিয়ে গেল। ঠিক আছে? আমরা কি করছি? জাস্ট ১ম এই আমরা ভাগ করে নিয়েছি বলে তার জন্য আমরা ট্র্যাকটা রাখতে পারছি। এখানে কত, কত আমাদের আছে। টোটাল না নিয়ে আমরা আলাদা, আলাদা করে দেখাচ্ছি। এটা হলো ডেপ্রিসিয়েশন হলো এতটা, টোটাল ডেপ্রিসিয়েশন, এইদিকে হলো একটা এই ব্যালেন্স, এটা এই ব্যালেন্স, আর টোটাল এই ব্যালেন্সটা। আবার পরের ইয়েতে আসলো ১৭ তে। এবার ১৭ তে এসে আমাদের আসল ব্যাপারটা আছে। ঠিক আছে? তাহলে ১৭ তে এসে আমাদের কত হয়ে দাঁড়াচ্ছে? এটা ১,১২,৩৮৭ মানে ৩ এর ৪ পার্ট, আমাদের ১ এর ৪ পার্টটা কত? ৩৭,৪৬৩। এবার কি বলেছে? আমাদের কবে বলেছে এটা বিক্রি হচ্ছে? আমাদের বলে দিয়েছে কত? ১/১০/২০১৭ তে। তার মানে এখন এটার ভ্যালু কত হয়ে দাঁড়িয়ে আছে? ১/৪/২০১৭ তে কত? ৩৭,৪৬৩। তার মানে ১/১০ এ বিক্রি হতে হবে, ডেপ্রিসিয়েশন খেয়েছে। তবে আমাদের ৩৭,৪৬৩ ইন্টু 10%, তার মানে কি হবে? এপ্রিল, মে, জুন, জুলাই, অগাস্ট, সেপ্টেম্বর। ১ অক্টোবর তো বিক্রি হয়ে গেল 6/12। তাহলে এইটা করার পর আমাদের কত দাঁড়াচ্ছে? ১,৮৭৩। এটা তাহলে ডেপ্রিসিয়েশন হয়ে গেল। ১,৮৭৩ হয়ে গেল। তাহলে এখন ১/১০/২০১৭ তে এর তাহলে আমাদের ভ্যালু কত দাঁড়িয়ে আছে? এখানেই সেই হিসাবটা করা হয়েছে। ১/১০/২০১৭ তে আমাদের কত ভ্যালু দাঁড়িয়ে আছে? ৩৫,৫৮৯। তাহলে ১/১০/২০১৭ তে এখানে আমাদের বুক ভ্যালু ছিল ৩৭,৪৬২, ডেপ্রিসিয়েশন করা হলো ১,৮৭৩, যেটা আমি দেখালাম তোমাদের রাফে। এখন কত দাঁড়িয়ে আছে? ৩৫,৫৮৯। কত টাকায় বিক্রি করেছি? ৩৬,০০০ টাকা। তাহলে আমাদের প্রফিট হয়েছে এইবার। কেন ৩৫,৫৮৯ দাম ছিল, ৩৬,০০০ এ বিক্রি করলাম। তাহলে প্রফিট কত হয়েছে? ৪১১। তাহলে এই ক্ষেত্রে আমাদের প্রফিট হবে। তাহলে 2 এর দিকে হবে। তাহলে 2 প্রফিট অ্যান্ড লস এখন ৪১১। এখানে ৪১০ করে লিখেছি আমি। ঠিক আছে? তারপর এদিকে কত হয়ে গেল? ৩৬,০০০ টাকা পেল এবং আমাদের কি হয়ে গেল? এখানে প্রফিট অ্যান্ড লসে আমাদের চলে আসলো। ঠিক আছে? তো এই পার্টটা তো আমাদের চলে গেল। এবার কি আছে? আমাদের ৩ এর ৪। ৩ এর ৪ এর পার্টটাকে নিয়ে ভাবতে হবে। তো ৩ এর ৪ এর পার্টেরও ডেপ্রিসিয়েশন আমাদের কত হবে? এখানে যতটা ভ্যালু আছে ১,১২,৩৮৭ ইন্টু আমাদের কি পুরোটাই যাবে। 10% হয়ে গেল, তাহলে ১১,২৩৯। তার মানে কি হলো? এখানে তো আমাদের ১ এর ৪ পার্টটা চলে গেল। ওকে, ১ এর ৪ পার্টটা বেরিয়ে গেল। তাহলে এখানে কি করে হলো? ১,১২,৩৮৭, ১,১২,৩৮৭, এটা আমাদের কি 10% হয়ে গেল কত পুরো? এটা আমাদের কোনো কিছু দরকার নেই ভাবার। তাহলে এইটা করলে আমাদের ১১,২৩৯ এরকম সামথিং আসছে। ঠিক আছে? এবং এখানে কি ব্যালেন্স শিটই পড়ে রইল কত? ৩ এর ৪ পার্টটা। ঠিক আছে? এখানে আমাদের বেরিয়ে গেল। ওকে? তাহলে আমি আরেকবার এই অঙ্কটাকে একটুখানি সাম আপ করে দিচ্ছি। তো সবার ১ম এ কি বলছে? একটা মেশিনারি কত ছিল? ১,৮০,০০০ টাকা দিয়ে কিনেছিল ১ জুলাই ২০১৫ তে। আমি এখানে ট্র্যাক নিয়ে নিয়েছি। তারপর কি বলেছে? ওই মেশিনারিটাকেই আমাদের কি বলেছে? ১ এর ৪, তার ১ এর ৪ ভাগ ১ অক্টোবরে বিক্রি করে দিয়েছে ৩৬,০০০ টাকায় এবং 10% ডিমিনিশিং ব্যালেন্স এ হচ্ছে ডেপ্রিসিয়েশন। তাহলে আমাদের এর হিসাবটা করে দেখতে হবে যে এটা আমাদের লস হলো, প্রফিট হলো, মানে লেজার অ্যাকাউন্ট গুলো বানাতে হবে। তো আমি মেশিনারি অ্যাকাউন্ট এখানে বানাতে বলেছে। তাহলে ১ম এ টু ব্যাংক ডাইরেক্ট ১,৮০,০০০ লেখার থেকে আমি এগুলো আগেই ভাগ করে নিলাম। তাতে কি হলো? পরে আমাকে ক্যালকুলেশনে অত মাথা লাগাতে হলো না। তাহলে ১,৮০,০০০ র মধ্যে ১ এর ৪ ভাগটা আগে বার করে নিলাম ৪৫,০০০ এবং ৩ এর ৪ পড়ে রইল। কেন ১ থেকে ১ এর ৪ চলে গেলে ৩ এর ৪। তাহলে ১,৮০,০০০ ৩ এর ৪ করলাম, ১,৩৫,০০০ পড়ে রইল। এটা কেন করলাম? যাতে আমাদের এই ডেপ্রিসিয়েশনটা আলাদা করে আমরা দেখতে পারি এবং এটা আমাদের ক্যালকুলেশন করতে সুবিধা হয়। তাহলে আবার ডেপ্রিসিয়েশন করলো, ডাইরেক্ট ডেপ্রিসিয়েশন করলাম না। আমরা কি করলাম? ১,৩৫,০০০ এর করলাম 10%, ৯ মাসের জন্য এটা বেরোলো। আর হলো ৪৫,০০০ এর করলাম ৯ মাসের জন্য 10%, এটা বেরোলো। তারপর ব্যালেন্স বেরোলো, আলাদা, আলাদা করে লিখলাম। আবার সেম ম্যানারে এই ব্যালেন্স গুলোকে নিলাম। পুরো হলো। ৩ এর ৪ পার্টটার হয়ে গেল পুরো 10% হলো ১ বছরের এই ব্যালেন্সটার উপর এবং এটার ১ এর ৪ হলো। বেরিয়ে গেল আবার ব্যালেন্স। তারপরে এরকম অবস্থাতে দাঁড়িয়ে রইল। তারপর কি বলছে? আমাদের এইটা ১ অক্টোবরে বিক্রি হয়ে গেছে। তার জন্য ১,১২,৩৮৭ পার্টটা আমরা কিছু করব না। আমরা এখানে কি করব? ৩৭,৪৬৩ পার্টটা এইটাকে নিলাম 10% ১ অক্টোবরে গেছে, তার মানে ৬/১২ ১,৮৭৩। এটা তার ডেপ্রিসিয়েশন। তো এখানে আমরা ক্যালকুলেশন করেছি। এইটা তার ভ্যালু ছিল ১ এপ্রিলে এবং ডেপ্রিসিয়েশন খাওয়ার পর এইটা ভ্যালু হয়ে দাঁড়ালো এবং ৩৬,০০০ এ বিক্রি হলো। ৪১১ টাকা প্রফিট হলো। তাহলে প্রফিট হওয়ার জন্য 2 প্রফিট এন্ড লস লিখলাম। ৪১০ টাকা লিখেছি আমরা, ১১ এর বদলে রাউন্ড অফ করে লেখা আছে। আর এদিকে কি হলো? যে ১ এর ৪ পার্টের ডেপ্রিসিয়েশন যে ১,৮৭৩ ওটাকে লিখে দিলাম এবং ব্যাংকে কত? ৩৬,০০০ আসলো। তাহলে এই পার্টটা হয়ে গেল। তাহলে এই মেশিনের ১ এর ৪ ভাগটা পুরো কমপ্লিট হলো। এবার কি রইল আমাদের? আমাদের ১,১২,৩৮৭। তাহলে এটা আমার ৩ এর ৪ পার্টটা, তো এটাতে আমরা তো কিছু করি, এটা অ্যাজ ইট ইজ পড়েই ছিল। তাহলে এটা পুরো বছরের আমাদের ডেপ্রিসিয়েশন লাগবে। এখানেই তাই লিখেছে বাই ডেপ্রিসিয়েশন অ্যাকাউন্ট বলে ৩ এর ৪ কত? এটার করলে 10%, তাহলে ১১,২৩৯ মানে ১১,২৩৮.৭ হচ্ছে। সেটাতে আমরা রাউন্ড অফ করে এরকম বলেছি। বলে তারপর ব্যালেন্স বেরিয়ে গেল। ব্যাস আমাদের হয়ে গেল অঙ্কটা। তাহলে এইভাবে তোমাদের কি করতে হবে? ডিমিনিশিং ব্যালেন্স মেথড বা WDB বা রিডিউসিং ব্যালেন্স মেথডে এইভাবে তোমাদের অঙ্কগুলোকে করতে হবে। ঠিক আছে? তো আমি মেজর ৩ টে সামস দেখিয়ে দিলাম।
কেনা বেচা সংক্রান্ত এবং নরমাল বেসিক লেভেল এবং 1/4 পার্ট মানে পার্ট হিসাবে থাকলে তো এইগুলো তোমরা ভালো করে দেখো। ভিডিওটাকে আরো ১-২ বার। কিছু অসুবিধা থাকলে সেটা জিজ্ঞাসা করতে পারো এবং তোমাদের যার যা বই আছে সেই বই থেকে প্র্যাকটিস করো। দেখবে ইজিলি তোমরা যেকোনো ইয়ারের অঙ্ক তুলে প্র্যাকটিস করে ইজিলি করতে পারো। যদি অসুবিধা হয়ে থাকে তোমরা কমেন্টে জানাও। আমি বলে দেবো তোমাদেরকে। তো এই ভিডিওতে আমাদের ডেপ্রিসিয়েশনটা পুরোপুরি কমপ্লিট হয়ে গেল। তো আমাদের এসএলএম ও কমপ্লিট হয়ে গেল এবং আমাদের কি ডব্লিউডিবি মেথডও কমপ্লিট হয়ে গেল। এখানে হার্ড থেকে ইজি সমস্ত কিছু সামস দুটো ভিডিওর মধ্যে আমরা কমপ্লিট করে দিয়েছি। ঠিক আছে? তো এইগুলোই তোমাদের আসবে। এর থেকে বেশি আসার তোমাদের কোনো চান্সেস নেই। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো ভিডিওটাকে লাইক করো, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো এবং তোমাদের ফ্রেন্ডসদের সাথে শেয়ার করো। তাছাড়া আরো আমাদের প্লেলিস্ট আছে সেগুলো তোমরা ডেসক্রিপশনে চেক করতে পারো এবং টেলিগ্রাম চ্যানেলেও লিংক আছে। পরবর্তী ভিডিওগুলোতে আমাদের ইনকাম ট্যাক্স, বিজনেস স্টাডিজ, কম্পিউটার অ্যাপ্লিকেশন, ডেটা স্ট্রাকচার থেকেও ভিডিও আসছে। তো চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।